আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি। যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। দেখি কত বাপের বেটা আছো তোমরা। পায়ের নিচে মাটি নাই, মানুষ আর পাশে নাই। লক্ষ্মীর ভান্ডার বলুন, আবাস যোজনা বলুন, যে কোনো সরকারি প্রকল্প তৃণমূল কংগ্রেসের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দেওয়া হয় না, রাজ্যের কোষাগার থেকে দেওয়া হয়। শওকত মোল্লার এই বক্তব্য, তিনি এই মানুষকে অপমান করছেন। এই অপমানের জবাব শুধু ভাঙড়ের মানুষ দেবে না, রাজ্যের মানুষ দেবে। টোটাল রাজ্য থেকে আমরা সরকারদেরকে হারাবো, তখন টোটাল রাজ্যে ওর কি করে দেখবো? গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটের মাধ্যমে সরকার সাহেবদেরকে উৎখাত করবো টোটাল রাজ্য থেকে। আর সরকার সাহেবদেরকে যারা সহজ প্ল্যাটফর্ম তৈরি করছে বিজেপি, তাদেরকেও ছেড়ে কথা বলবো না, দুজনদেরকে হারাবো। কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার আর রাজ্যের দুর্নীতিগ্রস্ত চোরদের সরকার, এরা বিরোধী শক্তিকে সবসময় কুক্ষিগত করার চেষ্টা করছে, বিরোধী শক্তিকে শেষ করার চেষ্টা করছে। নওশাদকে হারাবে বলছে, শুভেন্দু অধিকারীকে হারাবার কথা কেন বলছে না? অগ্নিমিত্রা পল যে মাদ্রাসা নিয়ে সাম্প্রতিক যেভাবে বাজে মন্তব্য করেছে, একবারে কোনো কথা বলেছে এদের মুখে? ভাবছে তৃণমূল কংগ্রেস যে শওকত মোল্লা বলছে আমাদের মিষ্টি মিষ্টি লাগছে, ভালো লাগছে। আমি তৃণমূল কংগ্রেসকে বলছি আপনারা প্রস্তুত থাকুন, এর জবাব কিন্তু টোটাল পার্টির কাছ থেকে আগামী দিন আমরা নেব। কোনো নটোরিয়াস ক্রিমিনালে ডিসাইড করতে পারবে না সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, এটুকু শুধু মাথায় রাখা দরকার। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, অসাংবিধানিক কথা বলবে, অগণতান্ত্রিক কথা বলবে, এর জবাব আমরা নেব। কারো জুতো দেখিয়ে চটি দেখিয়ে আমি জিতে আসিনি। ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ তথা ভোট পেয়ে জিতে এসেছি। ভাঙড়ের মানুষ যে আশার বীজ বপন করেছে, আজকে সেটা বৃক্ষে পরিণত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ভাঙড়ের বিধায়ককে ফলো করছে, যে ভাঙড়ের বিধায়কের মতো কথা বলনেওয়ালা বিধায়ক অ্যাসেম্বলিতে পাঠাতে হবে। ভাঙড়ে শওকত মোল্লা প্রকাশ্যে মঞ্চ থেকে বলছেন যে বুথে হারবো সেই বুথে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, এবং যে বুথে হেরেছে সেই বুথে বলছে কোথাও যে অঞ্চল তারা হেরেছে সেখানে কোনো ঘর দেবে না সরকারি ঘর। কি বলবো? চরম রাজনৈতিক দেউলিয়ার দিকে এগিয়ে যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। পায়ের নিচে মাটি নাই, মানুষ আর পাশে নাই, সেই জন্য এদের হুমকি দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার বলুন, আবাস যোজনা বলুন, যে কোনো সরকারি প্রকল্প তৃণমূল কংগ্রেসের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দেওয়া হয় না, রাজ্যের কোষাগার থেকে দেওয়া হয়। শওকত মোল্লার এই বক্তব্য, তিনি এই মানুষকে অপমান করছেন। এই অপমানের জবাব শুধু ভাঙড়ের মানুষ দেবে না, রাজ্যের মানুষ দেবে। হেরে গেলে দিবার ব্যবস্থা থাকবে না, টোটাল রাজ্য থেকে আমরা সরকারদেরকে হারাবো, তখন টোটাল রাজ্যে ওর কি করে দেখবো? গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটের মাধ্যমে সরকার সাহেবদেরকে উৎখাত করবো টোটাল রাজ্য থেকে। আর সরকার সাহেবদেরকে যারা সহজ প্ল্যাটফর্ম তৈরি করছে বিজেপি, তাদেরকেও ছেড়ে কথা বলবো না, দুজনদেরকে হারাবো। এখানে আমরা জানি গণতন্ত্রে বিরোধীদের স্পেস দিতে হয়, সেখানে বিরোধীদেরকে কন্ট্রোল, আবার এই বিরোধীদেরকে বঞ্চনা করা হচ্ছে, এটা কিভাবে দেখছেন? শুনুন, গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকে যখন বিরোধীরা স্ট্রং থাকে। কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার আর রাজ্যের দুর্নীতিগ্রস্ত চোরদের সরকার, এরা বিরোধী শক্তিকে সবসময় কুক্ষিগত করার চেষ্টা করছে, বিরোধী শক্তিকে শেষ করার চেষ্টা করছে। বিরোধী শক্তিকে শেষ করা মানে গণতন্ত্র ডেমোক্রেসি খাতটার দিকে যাবে। তাই বাংলার মানুষ আগামী 2026 সাল আসছে, শওকত মোল্লাদের বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে জোট আমরা তৈরি করছি, এই জোটকে তারা গ্রহণ করবে। একেবারে আবার বলছে যে 2021-এর কথা ভুলে যান, নওশাদকে 26-এ কিন্তু আমরা হারাবো। নওশাদকে হারাবে বলছে, শুভেন্দু অধিকারীকে হারাবার কথা কেন বলছে না? অগ্নিমিত্রা পল যে মাদ্রাসা নিয়ে সাম্প্রতিক যেভাবে বাজে মন্তব্য করেছে, একবারে কোনো কথা বলেছে এদের মুখে? কেন নওশাদকে হারাবে? আমাকে ও নিয়ে আমি ভাবি না, কারো জুতো দেখিয়ে চটি দেখিয়ে আমি জিতে আসিনি। ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ তথা ভোট পেয়ে জিতে এসেছি। ভাঙড়ের মানুষ যে আশার বীজ বপন করেছে, আজকে সেটা বৃক্ষে পরিণত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ভাঙড়ের বিধায়ককে ফলো করছে, যে ভাঙড়ের বিধায়কের মতো কথা বলনেওয়ালা বিধায়ক অ্যাসেম্বলিতে পাঠাতে হবে। আজকে 10টা থাকতো ধর্ম বর্ণ জাত নির্বিশেষে, তাহলে কিন্তু ওই এতক্ষণ অসীম সরকার যে কথা বলেছে গ্রেফতার হতো, অগ্নিমিত্রা বল গ্রেফতার হতো, আর এই দুর্নীতি বন্ধ হতো, স্কুলগুলো চালু করে দিত, হসপিটালগুলোতে গেলে সরকারি পরিষেবা পেত। আজকে না, এই ধরনের মানসিকতার বিধায়কের অভাবের জন্য আজকে এই দুরবস্থা হচ্ছে। আপনারা দেখেছেন 77টা বিধায়ক অফিসিয়ালি বিজেপির, কোনো কথা বলেছে এদের বিরুদ্ধে? কথা বলবে না। আমার বিরুদ্ধে কেন? আমি 293-এর উপরে ভারী পড়ে যাচ্ছি এই জন্যই। তবে একটা কথা বলবো, ওটা ওনার মন গড়া কথা, অবাঞ্ছিত কথা। এই কথার জবাব তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে দিতে হবে। ভাবছে তৃণমূল কংগ্রেস যে শওকত মোল্লা বলছে আমাদের মিষ্টি মিষ্টি লাগছে, ভালো লাগছে। আমি তৃণমূল কংগ্রেসকে বলছি আপনারা প্রস্তুত থাকুন, এর জবাব কিন্তু টোটাল পার্টির কাছ থেকে আগামী দিনে আমরা নেব। আইএসএফ করার অপরাধে একজন গরিব মানুষ বঞ্চিত হচ্ছে, তার ঘর নেই, চাল নেই। আপনি তো ভাঙড়ের বিধায়ক,
কিভাবে তার পাশে থাকবে? সমস্ত ভাবেই মোকাবেলা করব। শুধু আইএসএফ নয়, গরিব মানুষ যাতে বাড়ি পায়, তৃণমূলের কারো যদি বাড়ি পায় তার কাছ থেকে যদি কাটমানি নেওয়া হয় সেটাও আটকাবো। সে তথ্য আমরা তুলছি। আমি বিধায়ক হিসাবে আমি আমার অধিকার, মানুষের অধিকার ভাঙড়ের, সেটা আমি বুঝে নেব। কোনো নটোরিয়াস ক্রিমিনালে ডিসাইড করতে পারবে না সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, এটুকু শুধু মাথায় রাখা দরকার। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। অসাংবিধানিক কথা বলবে, অগণতান্ত্রিক কথা বলবে, জবাব আমরা নেব। মানুষ জোট নিয়ে অনেকটাই আশাবাদী, প্রত্যাশী। সেই জোট নিয়ে কতদূর কি এগোলো বামেদের সঙ্গে আপনার? বামেদের সাথে জোটে আলোচনা চলছে, তবে বামেদের যে গতিতে চলা দরকার সেই গতিতে চলছে না, এটুকু আমি বলতে পারি। এটা আমার ক্ষোভ বলতে পারেন, রাগ বলতে পারেন, অভিমান বলতে পারেন, যা বলবেন, যে হিসাবে লাগাবেন সেটা লাগান। শব্দটা আপনারা ঠিক করে নেন। যে গতিতে জোট হওয়ার দরকার ছিল, আমরা যে গতিতে চাইছি, বামেদের পক্ষ থেকে সেই গতিতে হচ্ছে না। তবে আশা করছি আগামী দিনে জোট হবে। তবে এই জোটটা এক সপ্তাহের মধ্যেই ইস্পার নালে উস্পার কোন একটা জায়গায় এসে দাঁড়াতে পারে। আপনাদের 2021-এর জোট সঙ্গী ছিল কংগ্রেস, সেই জোট সঙ্গী অলরেডি বেরিয়ে গেছে। এদিকে ফরওয়ার্ড ব্লক তারাও গোসা করছে আপনাদেরকে নিয়ে। তাহলে কি হবে? মানে মানুষ তো বিভ্রান্ত হচ্ছে আপনাদের। দেখুন, আমাদের কাছে কেউ অচ্ছুত নয়। বিজেপি, তৃণমূল এবং যারা সেকুলার ফোর্স, আমাদের কাছে কেউ অচ্ছুত নয়। আমরা যদি কারো নজরে অচ্ছুত হতে পারে, আমরা কি করতে পারি? যারা ধর্মনিরপেক্ষতার পাঠ শেখাতো, এতদিন ধরে শিখিয়ে আসছে, তারা যদি ধর্মীয় শব্দ চয়ন করে একটা অন্য পার্টিকে আক্রমণ করে, তাদের অবচেতনই তাদের মধ্যে যে সাম্প্রদায়িকতা ঢুকে যাচ্ছে, আমি বলছি না, বাংলার মানুষকে প্রশ্ন করুন। হুমায়ুন কবির আগামীকাল বাবরি মসজিদ উদ্বোধন করবে, বাবরি মসজিদের কাজ শুরু করবেন এবং 12 তারিখ থেকে বাবরি যাত্রা করছেন। এইটা কিভাবে দেখছেন? তো না, আমি কোনো ধর্মীয় বিষয়ে মন্তব্য করি না। কোনো ধর্মীয় বিষয়ে মন্তব্য করি না। ধর্মের কাজ ধার্মিকরা করবেন। ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা আছে। আর্টিকেল 25-26 আছে, 25-26 আছে, সেখানে দেখলে বুঝে যাবে। ধর্ম পালন করবে, ধর্মকে এগিয়ে নিয়ে যাবে, ধর্মের প্রসার এর কথা বলা আছে। তবে একটা কথা বলবো, এমন কোনো পদক্ষেপ আমাদের দ্বারাই না হয়ে যায়, বাংলায় বিশৃঙ্খলা হোক, বাংলায় অশান্তি হোক, সে থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এখন ভোটমুখী রাজনৈতিক কারবারিরা ছোট্ট ইস্যুকে ধর্মীয় হিসেবে লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িকতা বিষ ছড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশে দীপু দাসকে খুন করেছে, তার প্রতিবাদ আমরাও করেছি, সকলে করেছে, বাংলাদেশের মানুষও করেছে। দীপু দাসকে নিয়ে অনেক কথা হলো। আর কেরলে, সম্ভবত কেরলে পিটিয়ে মারলো, কর্ণাটকাতে পিটিয়ে মারলো, সেও হিন্দু সমাজের মানুষ, যাকে পিটিয়ে মারলো। রাম, তার নামটা ভুলে যাচ্ছি, রাম কি নাম আছে, তার নিয়ে কোনো কথা নেই। পানিতে বিষক্রিয়া হয়ে গিয়েছিল। ভোপালে বেশ কয়েকজন মানুষ মারা গেল, শিশু মারা গেল, তা নিয়ে কোনো কথা নেই। কোনো না কোনো ক্ষেত্রে বাংলাকে অশান্তির আগুনে ঠেলে দেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে রাজনৈতিক কারবারিরা। তো সুতরাং সেই ফাঁদে আমরা পা দেব না। আমরা যাই করি না কেন, ধর্মের কাজ করি, সামাজিক কাজ করি, রাজনৈতিক কাজ করি, চোখ কান খুলে রেখে করা দরকার। কোন রকম ট্যাপের শিকার না আমরা হয়ে যায়। শেষ প্রশ্ন যেটা করব যে 2021-এ আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ দলের প্রতিষ্ঠিত হয়েছিল একজন পীরজাদা। 2026-এ বিধানসভা নির্বাচনের আগে আর এক পীরজাদা রুহুল আমিনের নেতৃত্বে সেখানে আমরা দেখলাম নতুন একটা দল এসছে। তাদের সঙ্গে জোটের ব্যাপারে কোনো আলোচনা বা তাদের সঙ্গে কি কাজ করবেন? কাজ করবো না এটা বলবো না একবারের জন্য। তখন আমরা তাদের লক্ষ্য উদ্দেশ্য নিশ্চিতভাবে তারা পাবলিশ করেছে, আলোচনা আগামী দিনে হতে পারে। তবে নতুন দল করেছে মনে আমি তাকে নিয়ে খিল্লি করবো না, এটা আমার অবস্থা আমি ক্লিয়ার করে দিই। অনেকে খিল্লি করছে আমি দেখছিলাম। যে কেউ রাইট আছে, দল করতে পারে, যে কেউ তৈরি করতে পারে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যাবেন, 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। পার্টি করলেই অমুকের তমুকের সহযোগিতা করছে, এইসব গল্প বন্ধ করা দরকার। থ্যাংক ইউ।